ভার লইয়া তো আপনি হাঁটতে পারতেছেন না, বাকি পথটুকু যাবেন কেমনি? জামু জামু, ঠিক পৌঁছায় যাবো। ভারতের মাটিতে যখন পা দিছি তখন আর কোনো চিন্তা নাই। চলেন চলেন চলেন, ঠিক পৌঁছায় যাবো, চলেন। কলকাতা শহরে যাইবেন? কলকাতায় কে আছে আপনার? মালিক 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 আছে আমার, মালিক। মালিক? তা মালিকের বাসার ঠিকানা পত্র আছে আপনার কাছে? আমার মালিক রে খুঁজা পাইতে কোনো ঠিকানা লাগে না। কথা কান জানি ঠিক বুঝলাম না মিয়া, আপনার মালিক কি ভারতের মিনিস্টার নাকি? মিনিস্টার না, তবে ওই 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 ভারতের সব মিনিস্টাররা না ওনার পায়ের তলায় বয়ে থাকে। নাম খান যদি একবার কইতেন, মানে আমরাও তো পূর্ব পাকিস্তানের লোক, আর আপনি কইলেন আপনার মালিক পূর্ব পাকিস্তানের লোক ছিলেন, তাইলে তো আমগুনের চিননের কথা। জিতেন চৌধুরী মশাইয়ের নাম খান শুনছেন আপনারা? জিতেন চৌধুরী, হ্যাঁ, ধন্বন্তরী ডাক্তার। নাম খান জানি শোনা শোনা লাগে। তয় ঠিক কোথায় যেন থাকো কইলা? কুমিল্লা। কুমিল্লার বাইরে তো পাখানা রাখো না কোনোদিন। শোনো, কলকাতার মানুষ তোমাদের লাখান না, ওরা নামি মানুষের মানখানা রাখতে জানে। ওখানে গিয়া আমি যেই কমু মালিকের নামখানা আমারে সোজাবে নিয়ে যাবে মালিকের ঠিকানা। ও তো কলকাতা যাইতেছেন? হ্যাঁ। কদিন লাইগা? ও আর ফিরুম না, আমি তো মালিকের বান্দা, তো জীবৎকালে মালিকের যদি সেবা খান যদি না কইরে যাইতে পারি, মরণের পরে কবরে গিয়া আল্লাহর কাছে কি কই ফের দেবো? হ্যাঁ, ও আর ফিরবা না? তা কলকাতা শহরে গিয়া থাকতে পারবা? আমরা আমাকে মায়াবুরে যুদ্ধের সময় ভারতে পাঠাইছিলাম, অন্ত তা করে আনতে যাইতেছি। হ্যাঁ চলো অন যাই। মেলা দিন কর্তারে দেখি নাই, কর্তার পরিবারের মানুষগুলিরে দেখি নাই। ওই পরিবারে তো নিজের পরিবার ছাড়া ভাবি নাই কোনোদিন। পরিবার ছাড়া মানুষ কয়দিন থাকতে পারে আমিও তো আর পারতেছিলাম না। মনের ভিতর খান বেদনায় অবশ হয়ে আসতেছিল। কই কি এখানে একটু বৈশা চিড়ামুড়ি খাইয়া লইলে হইতো না? সামনেই তো বাস রাস্তা, ওইখান দিয়া বাস ধরলে সোজা কলকাতা। হ্যাঁ বসো বসো বসো। দেখি খুবই কাইল হইয়া পড়ছো। বয়স হইছে, বুঝতে পারতেছি। এত হাঁটা সহ্য হইতেছে না, পা দুইখান জানি খুললা পড়বো মনে হয়। আর বুকের ভিতর কান এমন ধকধক করতেছে, দমকান বন্ধ হইয়া সারবো। আল্লাহ আল্লাহ, আমার একবার কলকাতা শহর খান পৌঁছাইতে দাও আল্লাহ। একটিবার আমার কর্তার পাটুকু ছুঁইতে দাও। ও মিয়া, তুমি কিছু খাইবা না? না না, ঠিক আছে ঠিক আছে, এই তো অনিত কলকাতার বাস ধরুন, তারপরে গিয়ে একবারে পৌঁছায় যাবো। তারপরে একেবারে কর্তার বাসায় গিয়ে পৌঁছাবো। তারপর ওই ছোট ভাবির হাতে ভাত, মাছের কালিয়া আর ডাইল। ওই ছোট ভাবির হাতে ওই রান্না যে এই জীবনে না খাইছে সে বুঝবো না, বুঝলা? আরে সে যখন খাইবা খাইবা। ও কর্তার বাড়িতে গোস্ত কালিয়া খাইবা বললে কি তুমি পুরা রাস্তাটা না খাইয়া যাইবে নাকি?
ও পথে আমার খাওয়ানোর অভ্যাস নাই। তো তোমার লগে কোনো খাবার দাবার কিছু আনো নাই? দূরিতে তো মনে হচ্ছে মেলা জিনিসপত্র আছে। আছে আছে, ওই ফল ফলাদি আছে, চাউল আছে, কথায় যা যা পছন্দ করে সবই কিছু কিছু নিছি আর কি। তে এইখান থেকে দুইখান ফল লইয়া মুখে দাও না। তুই পুরা রাস্তাটা কি না খাইয়া যাইবে নাকি? এসে অসুস্থ হয়ে পড়বে না? আজুইরা কথা কয়ে না তো, কত্তার লিগে নিয়ে যেতেছি আমি মুখে দুমু। কি যে কও না, পেটে বিদ্যা বুদ্ধি কিচ্ছু নাই, তাই কথার কোনো মাপও নাই। কথা হইল আমার ইহকালের আত্মা, তার লিগা লয়ে যাওয়া খাদ্য আমি খামু, নৌকর হইয়া। হ, আমরা মুখ্য মানুষ, তাই তোমারে দেখা এইটুকু বুঝতে পারতেছি। ওই কলকাতা যাওয়ান অব্দি তুমি যদি পুরা পথ না খাইয়া থাকো, তাহলে কলকাতা যাওয়ানের বদলে একেবারে আল্লাহর দরজায় গিয়া পৌঁছাইবা। নিজেরা নিজেদের কাম করো, আমার লয়ে ভাব ধরব না। মিয়া এক লগে যাইতে আসি, এই লেগেই কইলাম। বয়স হইছে, তার উপর বুড়া মানুষ, এই লেগে এত করে কইলাম। চলো ভাই রইন, আগ্রহ চলো ভাই। ও মিয়া ওঠেন ওঠেন। আর আতকো হাঁটলে পরে এই বাস স্ট্যান্ড, অন যদি বাসে উঠতে পারি তাহলে বেলা বেলি পৌঁছে যাইতে পারবো। চলো 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 উঠো। উঠতে পারতাছি না কেন, এই জন্যই বইতে চাই নাই। একটা নেই, চলে গেলে ভালো হইতো। ওরে আল্লাহ রে, পেটে এত বেদনা করে কেন? পেট কান জানি মোচর দিয়ে উঠতেছে। ও মিয়া, আরে তুমি যে বইসাই রইলা, আমরা যে আগাইলাম, বলি তুমি একা একা আইতে পারবা? বাস ধরতে পারবা? আসো আসো। খারাপ 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 খারাপ, আইতেছি আইতেছি আমি আইতেছি। আরে বাপ রে বাপ, পেটে আবার বেদনা। হিন্দি গাই তো খারাপ। চলো চলো, হাউগা হাউগা হাউগা, চলো চলো। আমি মাইরুনিসা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফারহানা খাতুন আইজ এই অনুষ্ঠানে সভাপতিত্বকরণের লিগা আমগো বোর্ডের প্রেসিডেন্ট শ্রী রাজেশ ঘোষের নাম প্রস্তাব করতেছি। আমি সহ প্রধান শিক্ষিকা সালমা খাতুন এই প্রস্তাব সমর্থন করতেছি। স্যার আইসেন। আইজ আমগো বড় আনন্দের উৎসব। এই স্কুলের ছাত্রী কিরণমালা খাতুন এবং এই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষিকা মাননীয়া রকেয়া খাতুন, এরা দুইজনেই আমগো মধ্যে উপস্থিত আছেন। তাই এর মধ্যে এমন অনেক কিছু ঘটনা ঘটছে যার লিগা কিরণমালা খাতুনের মতন একজন মেধাবী ছাত্রীকে এই স্কুলে পরীক্ষায় বইতে দেয় নাই। আরে সরাসরি বোর্ডের আন্ডারে অন্য স্কুলে পরীক্ষায় বইতে হয়েছে। আর রকেয়া খাতুন একদিন মরণাপন্ন হইয়া
এই মৌখালি ছাড়ছিলেন। তাই আজকের এমন একটা আনন্দের অনুষ্ঠানে এই সকল দুঃখের কথা কইয়া আমি আজকের অনুষ্ঠানের মূল আকর্ষণ কমাবো না। আজ এখানে উপস্থিত সকল ছাত্রী, শিক্ষক, শিক্ষিকা উপস্থিত হইয়া রয়েছেন সেই দৃশ্য দেখানোর লইগা যে এই বছরে বোর্ডের পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকারিণী কল্যাণিয়া কিরণমালা খাতুনের হাতে পুরস্কার তুল্যা দেওয়ানের অনুষ্ঠানটি কখন হয়। হ্যাঁ, এই স্কুলের অনুরোধে আজ আমি এই অনুষ্ঠান পরিচালনার কামের জন্য আইছি। এখন আমি অনুরোধ করতেছি মাননীয়া রকেয়া খাতুন, উনি যেন আমার প্রিয় ছাত্রী কল্যাণিয়া কিরণমালা খাতুনের হাতে বোর্ড এবং এই স্কুলের পক্ষের পুরস্কারটা হাতে তুলে দেন। আসসালামু আলাইকুম, নমস্কার। শালি আইসে ভাষণ মারতে। একবার মরণের দরজায় পাঠাইছিলাম, শিক্ষা হয় নাই, আবার আইসে শালি। এই যুদ্ধে আমগো সকলের জীবনখান বড় হয়ে দাঁড়াইছিল। আমরা কে বাঁচুম কে না বাঁচুম কোনোই ঠিক আছিল না। এ কথা সত্য। এই যুদ্ধে আমরা বহু প্রাণ হারাইছি। বহু মা, ভাই, বোন, বাবা তাদের প্রাণ বিসর্জন দিয়েছেন এই যুদ্ধে। আজকের এই দিনে আমাদের সকলের তরফ থেকে তেনাদের আমরা সশ্রদ্ধ প্রণাম জানাই। কিন্তু আমরা যারা আজও বাইচে আছি, যারা এই স্বাধীন দেশের মাটিতে হাঁটতে পারতাছি, আমাদের সকলের মনের মধ্যে এক গভীর অহংকার বোধ কাজ করে। আর তা হলো এই দেশের পরাধীনতার হাত থেকে বাঁচানোর অহংকার। কিরণমালা, আমরা তোমারে আরো অনেক বড় দেখতে চাই। কিরণমালা, আমরা সব সময় তোমার পাশে আছি। এখন আমি কিরণমালারে মঞ্চে ডাকতেছি আজকের এই পুরস্কার তার হাতে তুলে দেওয়ানের লিগা। কিরণ, মঞ্চে আসো। ওরে শালি, তুমি যে দেখি মইরাও মরো না। নিজের হাতে তোমারে মারলাম, আর তারপরেও যে তুমি কেমন করে বাইসা উঠলা। আর শুধুই বাইসা তো উঠো নাই,
বুক ফুলাইয়া আবার সেই মুখ খালিতে আইছো ওই নষ্টা চরিত্রের মাইয়া মানুষের লগে। তো একখান কথা যাই না রেখো নার্গিস, তুমি শুধাই আমারে অপমান করো নাই, আমার সংসার খান ভাঙছো। আমার নিরীহ ভালা মানুষ ওই বড় বিবির মাথা খানো তুমি খাইছো, তাই সে আজ তোমার দলে নাম লেখাইয়া এই জায়গায় বই আছে। আর তোমরা দুইজনের দেখা আমার মাইজা বিবি হ্যাঁ ও মাইয়া লইয়া বাপের বাসায় পড়ে রইছে। শোনা যায় তারও নাকি চরিত্রের নানা গন্ডগোল দেখা দিছে। এই সকলের লিগা আমি সারা জীবনে যতদিন বাঁচুম তোমারে মরণের চেষ্টা কইরা যাবো আমি, একদিন না একদিন পারোনি। শালি তুমি তুমি আমারে অপমান করছো, তুমি আমার ঘর ভাঙছো, তুমি আমারে নিঃসঙ্গ করছো। তোমার আমি ছাড়ুম না, ছাড়ুম না, ছাড়ুম না, ছাড়ুম না, কিছুতেই ছাড়ুম না শালি, কিছুতেই না। এখন আমি আমার ছাত্রী কিরণমালারে আদেশ করতেছি কিছু কওনের লিগা। তাই তার আগে আমি আমার শেষ কথা খান কমু, আর তা হইল এই যে এমন ছাত্রী পাইলে আমি বারবার এই বাংলার মাটিতে শিক্ষিকা হইয়া জন্মাইতে চাই। যে ছাত্রী মাথায় তার শিক্ষিকার চাইতে এমন বড় হয় যে তারে দেখনের লিগা একখান আকাশের লাখান লম্বা মই লাগে।